ये बात अब बिल्कुल पर्सनल नहीं रही है जिमी। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার আলোচনায় আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে নিজের ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সোনি লাইভে মুক্তি পাওয়া স্পাই থ্রিলার সিরিজ জ্যাজ সিটিতে জিমি রায় চরিত্রে অভিনয় করে দর্শকদের নতুনভাবে চমকে দিয়েছেন তিনি। 4 ভাষায় সংলাপ, স্টাইলিশ লুক এবং আলাদা বডি ল্যাঙ্গুয়েজে শুভর উপস্থিতি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শক ভক্তদের। সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন দেশীয় সিনেমাতেও তাকে আরও ভিন্নভাবে উপস্থাপন করা উচিত। এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা মালিক। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি নতুন লুকের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন শুভ। ছবির ক্যাপশনে তিনি লিখেন, সবকিছু শেষে একজনই থাকে মালিক। এরপর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে। অনেকেই ধারণা করছেন এবারের ঈদেই মুক্তি পেতে পারে সিনেমাটি। মালিকের আরেকটি বিশেষ আকর্ষণ হলো প্রায় 4 বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে। এর আগে তার কাটা ও শাপলুডু সিনেমায় জুটি বেঁধে প্রশংসিত হয়েছিলেন তারা। অন্যদিকে ঈদের শাকিব খানের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আবারও তুলনা টানা হচ্ছে 2 তারকার মধ্যে। তবে প্রতিযোগিতার এই ধারণাকে ইতিবাচকভাবে দেখেন না শুভ। তার মতে একজন দর্শক একই সঙ্গে বিভিন্ন শিল্পীর সিনেমা উপভোগ করতে পারেন। দর্শককে ভাগ করে দেখার মানসিকতা থেকে বের হয়ে আসার প্রয়োজন। মালিকের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ঠিকানা বাংলাদেশ। সব মিলিয়ে দেশীয় ও আন্তর্জাতিক 2 অঙ্গনেই নিজের নতুন অধ্যায় নিয়ে এগিয়ে চলেছেন আরিফিন শুভ। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।